গাইতে গিয়ে হঠাৎ বেসুরো হয়ে যাচ্ছে, বা আপনার স্কেল বা পিচ যাই বলুন শিফট হয়ে যাচ্ছে, তার মানে আপনার পিচের প্রবলেম আছে। আপনার স্কেল প্র্যাকটিস দরকার, আপনার শুদ্ধ কোমল দুই স্বরের ওপরেই স্কেল প্র্যাকটিস দরকার। নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং অবশ্যই প্রতিদিন মন দিয়ে রেয়াজ করছেন। আজকের পর্বে আমরা একটু পিচ এবং স্কেল নিয়ে কথা বলবো। আমরা এর আগে এ বিষয়ে আলোচনা করেছি, লেসন দিয়েছি, ভিডিও দিয়েছি, কিন্তু আমার সাম্প্রতিক মনে হলো যে অনেক দিন এ বিষয়ে আমরা একটু চর্চা করছি না। কারণ সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে গাইতে গিয়ে হঠাৎ বেসুরো হয়ে যাওয়া, বা স্কেল থেকে বা পিচ থেকে সরে যাওয়া। ব্যাস এইবার কান গরম হয়ে গেছে, মাথা কাজ করছে না, এই রে কোথায় কি হয়ে গেল। এটা হয় এটার জন্য স্কেল প্র্যাকটিস দরকার বা পিচ পারফেকশনের রেয়াজ দরকার, যেটা আপনার হচ্ছে না। দেখুন, 3টে সপ্তক 12টা স্বর, এই রেয়াজ খুব ইম্পর্টেন্ট। মানে সা, আপনার যেটা সা, যাকে সা ধরে আপনি রেয়াজ শুরু করছেন, সেই সা থেকে নিচে, সেই সা থেকে মিডল অক্টেভ, সেই সা থেকে ওপরের সা ছাড়িয়ে অন্তত আরো 2-3টে পর্দা, এটা হচ্ছে আপনার রেয়াজের রেঞ্জ। এবং 12টা স্বর নিয়েই সেই অভ্যাস। 4টে শুদ্ধ কোমল, তাহলে 8টা শুদ্ধ মা, করিমা 10টা, সা এবং পা। এই 12টা স্বরকেই আপনাকে রেয়াজের মধ্যে রেখে যা করার করতে হবে। তা এ বিষয়ে আমি সোজা সোজা 2-1টা পিচ প্র্যাকটিস বলছি, যেগুলো হয়তো আগেও বলেছি। একদম গোড়ায় আমি বলছি, সা থেকে খাদের পায়ের মধ্যে একটা ক্রোম্যাটিক ছোট্ট প্র্যাকটিস। সা নি, সা নি নি, সা শুদ্ধ নি, কোমল নি, সা নি নি ধা, সা নি নি ধা ধা, কোমল ধাপ দিলাম, সা নি নি ধা ধা পা। হারমোনিয়াম গুরুত্বপূর্ণ, হারমোনিয়াম লাগবেই, আবার সঙ্গে তানপুরাও নিয়ে নিতে হবে। আমি এখন মোবাইলে চালাচ্ছি, কিন্তু যার বাড়িতে যেরকম তানপুরা আছে, ডিজিটাল তানপুরা বা অ্যাপস যেটাই হোক, লাগবে। তানপুরা সঙ্গে থাকবে, একবার বাজিয়ে গাইবো, একবার ছেড়ে দিয়ে তানপুরায় গাইবো। এইভাবে 12টা স্বর যে ডিজাইনেই প্র্যাকটিস করি না কেন, গলায় নিখুঁতভাবে বসাবো। তাহলে সা থেকে খাদের পা, সা নি, সা নি নি, সা নি নি ধা, সা নি নি ধা ধা, সা নি নি ধা ধা পা। এই হলো। এবার পা থেকে সায় যাব। এইটা দেখবেন একবারে আসতে চাইবে না। যাদের এই সমস্যাটা, এই গাইতে গিয়ে বেসুরো হয়ে যাওয়া, স্কেল পিচ শিফট হয়ে যাওয়া, মানে আর তারপরে স্কেলে ফিরতে পারছি না, এই যে ব্যাপারটা, এইটা যাদের হয় তারা দেখবেনই একবারে খাদের পা নিতে পারছেন না, একবারে একটা তানপুরা চলছে, দুম করে একটা শুদ্ধ মা না। কারণ স্বরের পজিশনগুলো তার ঠিক নেই। ওইটাই এই ভ্যারাইটি স্কেল প্র্যাকটিসের মাধ্যমে স্বরের পজিশন ঠিক করতে হবে। তাহলে পা থেকে পা ধা, পা ধা ধা, পা দা দা নি, পা দা দা নি নি, পা দা দা নি নি, সা। সিম্পল। এবার সেম জিনিস মিডল অক্টেভের মধ্যে করুন, সা থেকে পায়ের মধ্যে, সা রে, সা রে রে, সা রে রে গা, সা রে রে গা গা, সা রে রে গা গা মা, সা রে রে গা গা মা মা, সা রে রে গা গা মা মা, পা। ব্যাক, পা মা, পা মা মা, পা মা মা গা, পা মা মা
গা, পা মা মা গা গা রে, পা মা মা গা গা রে রে, পা মা মা গা গা রে রে সা। একবার বাজিয়ে গাই। পা মা পা মা মা, পা মা মা গা, পা মা মা গা গা, পা মা মা গা গা রে, পা মা মা গা গা রে রে, পা মা মা গা গা রে রে সা। শুধু শুদ্ধ স্বরেও কাজ হবে, বা এরকম কোনো বিশেষ ঠাটের ওপরে প্র্যাকটিসেও কাজ হবে, কিন্তু আমি বলছি সব থেকে বেশি কাজ হবে ক্রোম্যাটিক প্র্যাকটিস করলে। কাদের জন্য বলছি? যাদের গাইতে গিয়ে স্কেল শিফট হয়ে যায়, পিচ শিফট হয়ে যায়, বেসুরো হয়ে যায়, কোনো জায়গা ঠিকমতো লাগছে না, এইটা। এবার একই জিনিস পা থেকে, মিডিল অক্টেভের পা থেকে ওপরের সায়ের মধ্যে করুন। পাধা পাধা ধা পাধা ধানি করতে করতে সায় পৌঁছুন। পাদা পাদা রা, পাদা দানি, পাদা দানি নি, পাদা দানি নে সা। ব্যাক, একটা একটা করে ব্যাক করবো। সানি সানি নি, সানি নি দা, সানি নি দা দা, সানি নি দা দা পা। বাজিয়ে চেক করে নেব। সানি নি দা দা পা, ইত্যাদি ইত্যাদি। এবার পাল্টা, শর্মালিকা, যে যেমন রেয়াজ করছেন করুন, কিন্তু এই নিয়মটার মধ্যে থাকতে হবে কি, যে জিনিসটাকে আমার শুধু সা এবং পা অর্থাৎ তানপুরায় তুলতে হবে। যে কোনো লেসন, যে কোনো ঠাট, যে কোনো স্বর, এইভাবে। তার জন্য আপনি একবারে করছেন, ক্রমাগত বেসুরো হচ্ছে, কেউ কেউ হয়তো বুঝতেও পারছে না, তাতে ক্ষতি আরও বেশি হচ্ছে। তাই জন্য ওই একবার বাজিয়ে একবার ছেড়ে, একবার বাজিয়ে একবার ছেড়ে। আমি একটা সোজা বলছি, ধরুন এরকম একটা পাল্টা গাইছি আমরা, সারে সাগা রেগা সারে। তাহলে পরেরটা কি হবে? রেগা রেমা গামা রেগা, পরের লাইন গামা গাপা মাপা গামা, তারপরের লাইন মাপা মাধা পাধা মাপা, এই তো। সা সারে সাগা রেগা সারে, এইটুকু অংশকে নিয়ে 10, 20, 25 বার যদি একবার বাজিয়ে একবার ছেড়ে, একবার বাজিয়ে একবার ছেড়ে করি, তবে তার একটা আসর বা তার একটা প্রভাব গলায় পড়বে। সারে সাগা রেগা সারে, সারে সাগা রেগা সারে, সারে সাগা রেগা সারে, সারে সাগা রেগা সারে, সারে সাগা রেগা সারে। এই তো। এটা যদি পা থেকে নেই, পাধা পানি ধানি পাধা, পাধা পানি ধানি পাধা, পাধা পানি ধানি পাধা, পাধা পানি ধানি পাধা। এটা যদি ওপরের সা থেকে নেই, সারে সাগা রেগা সারে, সারে সাগা রেগা সারে, এর অবরোহণ হবে সানি দাদানি দাদানি, সানি দাদানি দাদানি, সানি দাদানি দাদানি, দানি দাদানি দাদানি, দানি দাদানি দাদানি। আমি এটা যখন এটা বললাম, এই প্রোগ্রেশনটা, এটা একবার গেয়ে দিই পুরোটা। সারে সাগা রেগা সারে রেগা রেমা গামা রেগা মা, গামা গাপা মাপা গামা মাপা মাদা পাদা মাপা পাদা পানি দানি পাদা দানি দাদা নিদা দানি, নিদা নিরা দারে নিদা দারে দাগা রেগা দারে, অবরোহণ সা নিদা দানি দাদা নি দানি পাদা পানি দা পা মাপা দা পাদা মাপা মাদা পা পা মাপা গামা গাপা মামা গামা রেগা রেমা গাগা রেগা সারে সাগা রে রে সারে নিসা নি রে সাসা নিসা দানি দাদা নি, ইত্যাদি ইত্যাদি। আরো অসংখ্য জিনিস বলা যায় এবং করা যায়, নিজেরা ভেবে বার করুন না। এই পদ্ধতিটাকে রেখে এই তানপুরার সাপোর্টে গাওয়া, আমাকে পৌঁছতে হবে এই তানপুরার সার পার মধ্যে গলাটাকে নিয়ে। তার জন্য যাই করি না কেন, ছোট ছোট অংশে ভাগ করব সেটাকে, সেই লেসনকে। একবার বাজিয়ে গাইবো, একবার ছেড়ে গাইবো, একবার বাজিয়ে গাইবো, একবার ছেড়ে গাইবো। তানপুরাটা সবসময় চলবে। ব্যাস, এই আজকে আর দীর্ঘায়িত করছি না। এই ছিল আজকের বিষয়, আজকের পর্ব। প্রতিদিনের মতো বলি,
যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনাদের কাছে পৌঁছয়। এছাড়া আমার ফেসবুক পেজ সৃজিত মিউজিক ওয়ার্কশপ ফলো করুন, একই নামে আছে ইনস্টাগ্রাম পেজ সৃজিত মিউজিক ওয়ার্কশপ, ফলো করুন। সেখানেও অসংখ্য লেসন পাবেন, সেখানেও অসংখ্য ভিডিও পাবেন। আর যারা আমার কাছে শিখতে চান অনলাইন বা অফলাইন, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে সরাসরি ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।